ফার্স্ট আমি তোমাকে একটা অপারেটরের সাথে ইন্ট্রোডিউস করাবো। এই অপারেটরটা খুব ইউজ হয়, ডি অপারেটর। এই অপারেটরটা দিয়েই হচ্ছে মেইনলি আমরা মানে প্রবলেমগুলোকে সলভ করব। তো ধরো সাপোজ আমি যদি নোটেশনে আসি, তো নোটেশনে ধরো আমরা ডিওয়াই ডিএক্স এরকম এইটা ডিফারেন্সিয়েশনের এই নোটেশনটা আছে, এটা দিয়ে নোটেশনে একটা মানে আমরা ডেরিভেটিভকে ডিনোট করি, অথবা এক্ষুনি দেখলে যে ওয়াই ওয়ান দিয়ে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে ডিনোট করি, অথবা অনেকে এফ ড্যাশ এক্স বলে এটাকে ডিনোট করে। তো ডিফারেন্সিয়েশনের ডেরিভেটিভের যে নোটেশন, সেগুলো ভেরিয়াস টাইপস অফ নোটেশন আছে ডিউ টু ভেরিয়াস ম্যাথমেটিশিয়ান। তো এরকমই অয়লার্স একটা ডিফারেন্সিয়েশনের একটা নোটেশন দিয়েছে, সেই নোটেশনটা হচ্ছে ডিওয়াই। তো এই নোটেশনটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে ডিওয়াই ডিএক্সই বোঝাবে। তো সেই এই যে ডি আছে, সেই ডিটাকে নিয়ে আমরা এখানে স্টাডি করছি। তো এখানে ডি অপারেটরটা আলটিমেটলি একটা অপারেটর, এটা ডিফারেন্সিয়াল অপারেটর, সেই জন্য আইডেন্টিক্যাল সিম্বল দিচ্ছি, ইকুয়াল দিচ্ছি না। ইকুয়াল ইকুয়েশনের জন্য দেয়, অপারেটরের জন্য দেয় না। তো ডি আইডেন্টিক্যাল ডিডিএক্স। ওকে, তার মানে ডি একটা অপারেটর, যেটা হচ্ছে ডিডিএক্স অপারেটরটা। ডিডিএক্স এটা অবভিয়াসলি কোনো একটা অপারেটর কোনো ফাংশনের উপরে কাজ করবে, যতক্ষণ না ফাংশন পাচ্ছে ও ততক্ষণ তো অপারেট করতে পারবে না। তো ডি আইডেন্টিক্যাল ডিডিএক্স ইটস জাস্ট এ অপারেটর, মানে এটাই হচ্ছে তোমার সেই অপারেটরটা। তাহলে এই অপারেটরটা যদি আমি ওয়াই এর উপরে কাজ করাই, যেরকম এখানে ওয়াই এর উপরে এই অপারেটরটা কাজ করেছে, মানে ডি ডি মিনস বুঝতে পারছো ডি আইডেন্টিক্যাল ডিডিএক্স। যখনই ডি ওয়াই এর উপরে কাজ করছে, তাহলে ডি ডি মিনস তোমার ডিডিএক্স, আর এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই। ডিডিএক্স অফ ওয়াই কে আমরা সবাই জানি ডিওয়াই ডিএক্স এই নোটেশনে লিখে। ঠিক আছে, তো সেই জন্য আমি এই অপারেটরটা, যে ডি অপারেটরটা তোমাকে ইন্ট্রোডিউস করলাম ডিউ টু অয়লার। অয়লার্স এটা অপারেটরটাকে ইন্ট্রোডিউস করে। তো অয়লার্স এর অপারেটর এটা ডি অপারেটর, খুব ইউজফুল অপারেটর, খুব কাজে লাগে। একটু পরে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে এটা কত কাজের অপারেটর। তো সেম অ্যাজ আমি যদি ডি স্কোয়ার অপারেটরটা ইন্ট্রোডিউস করি, তাহলে ডি স্কোয়ার বোঝাবে হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল তোমার ডি টু ডিএক্স টু। ওকে, তার মানে আমরা যদি এটাকে এগেন আবার ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু সেম তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, এক্স এর রেসপেক্টে যদি এটাকে এগেন ডিফারেন্সিয়েট করি, দেন আমার লেফট হ্যান্ড সাইডে আমরা ডি স্কোয়ার ওয়াই ক্রিয়েট হবে। ডি স্কোয়ার ওয়াই আলটিমেটলি তোমার ওয়াই টু নোটেশনের সাথে সমান। ওকে, ওয়াই টু মিনস তুমি সবাই ভালো করে বোঝো এটা কি বোঝাচ্ছে। তো দিস ইজ ইকুয়াল টু তোমার ডি টু ওয়াই ডিএক্স টু, এই ভ্যালুটার সাথে গিয়ে তোমার সমান হবে। তাহলে এই ডি অপারেটরটাকে আমরা এইরকম ভাবে এন এর অর্ডার পর্যন্ত এটাকে আমরা ডিফাইন করে যেতে পারবো, মানে সিমিলারলি ডি এন ইজ আইডেন্টিক্যাল দিস অপারেটর। ওকে, এটার সাথে আইডেন্টিক্যাল হবে। তার মানে তুমি বলতে পারো যে কিছুক্ষণ আগে আমরা ওয়াই এন যে নোটেশনটা ইউজ করেছিলাম, সেই ওয়াই এন নোটেশনটার প্লেসে আমি ডি টু দি পাওয়ার এন, ওকে এইভাবে আমরা রিড করব ডি টু দি পাওয়ার এন ওয়াই, এটাকে আমি লিখতে পারি। তাই সেম সিম্বল, তাহলে ওয়াই এন আর এই নোটেশনটা সেম সিম্বল। ওকে, শুধু সিম্বলের ব্যাপারটা আলাদা হয়ে গেল। তুমি একটা নোটেশন জানতে, তোমাকে এখানে আরেকটা নোটেশন আমি দেখালাম। তার মানে এই ডি অপারেটরটা একটা নতুন কনসেপ্ট, অপারেটরটার কনসেপ্টটা নতুন। তো এর কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ আমি তোমার সামনে হাইলাইট করতে চাই। যেরকম ধরো সাপোজ নাম্বার ওয়ান, এগুলো প্রপার্টিজ অফ দিস অপারেটর। তো নাম্বার ওয়ান, ধরো সাপোজ আমি পাওয়ার এম কনসিডার করলাম। এম কনসিডার করলে তুমি বুঝতে পারছো ডিফারেন্সিয়ালটাকে কিভাবে লেখা যাবে। এখানে এন দিয়ে লিখেছিলাম, এন এর প্লেসে এম লিখেছি। তো এটা ধরো কোনো একটা ফাংশনস এর উপরে কাজ করছে। ধরো সাপোজ এই ফাংশনটা হচ্ছে ওয়াই, ওয়াই এর উপরে কাজ করছে, মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, চিন্তা ভাবনা করতে পারো সেটাকে। তো এটার উপরে যদি কাজ করে, মানে যে কোনো একটা লিখবে, ওয়াই আর ইকুয়াল টু এফ অফ এক্স এরকম লিখবে না, আইদার ওয়াই লিখবে অথবা এফ অফ এক্স লিখবে। তাহলে এইটা এখনই এখানে আমি নোটেশনে এখানে দেখালাম যে এটা ওয়াইটা এখানে তোমার এসে যাচ্ছে, এই যে এখানটাতে যে জিনিসটা দেখালাম। তাহলে এটা ডি টু দি পাওয়ার এম ওয়াই এইভাবে লেখা যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রপার্টি, যেটা ইউজ আমরা এই জায়গাটায় করলাম। ওকে, নাম্বার টু প্রপার্টি, ধরো সাপোজ ডি টু দি পাওয়ার এম, তোমার এর ভেতরে ধরো দুটো ফাংশন আছে। ওকে, এটা ধরো এফ প্লাস জি দুটো ফাংশন রয়েছে। এফ মানে এফ অফ এক্স, জি মানে জি অফ এক্স, দুটো রয়েছে। অবভিয়াসলি এক্স এর ফাংশন হতে হবে, নাহলে তো ডিফারেন্সিয়ালটা, এই ডিফারেন্সিয়ালটা কিন্তু ফিক্সড, মানে যখনই ডি লিখবে, ডি মানে অলওয়েজ কিন্তু বোঝায় ডি আইডেন্টিক্যাল ডিডিএক্স, অন্য কোনো ভেরিয়েবল না, এক্স ছাড়া অন্য কোনো ভেরিয়েবল না, মানে টি না, জেড না, অন্য কোনো ভেরিয়েবল না। ওকে, তো সবসময় এটা এক্স এর রেসপেক্টেই বোঝায়। তাহলে নেক্সট লাইনে আমরা এটাকে ডি টু দি পাওয়ার এম
এফ প্লাস ডি টু দি পাওয়ার এম জি, এরকম দুটো দুটো ফাংশনের উপরে যদি তাদের অ্যাডিশন হিসাবে থাকে তাহলে এটা দুটো সেপারেট সেপারেট কাজ করবে। যেরকম ধরো তোমরা এইচএস এ ধরো একটা ডিডিএক্স করছো, ডিডিএক্স অফ তোমার ধরো এখানে একটা সাইন এক্স রয়েছে প্লাস এক্স স্কোয়ার রয়েছে, তো এখানে যখন ডেরিভেটিভ করতে দেখবে ডিডিএক্স অফ সাইন এক্সটাকে ডেরিভেটিভ করতে প্লাস ডিডিএক্স অফ এক্স স্কোয়ারটাকে ডেরিভেটিভ করতে, ওকে। তাহলে এখানে যেই লজিকে করতে, এখানে তুমি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করতে, তাহলে সেম লজিকে এখানে তুমি, আমি ডেরিভেটিভ কমপ্লিট করছি না, সবাই জানো এই ভ্যালুগুলো কি আসবে। তাহলে এখানেও কিন্তু সেই এই অপারেটরটার প্রপার্টিগুলো পড়তে না, তুমি ডাইরেক্ট, তোমাকে শেখানো হয়েছিল যে এটা থাকলে আমরা ভেঙে দিবি, তো ভেঙে দেওয়ার জন্য এটা তার প্রপার্টি, এটাকে প্রুভ করা যায়। তো আমি প্রুফ দেখাচ্ছি না, আমাদের কোনো কাজে লাগে না যেহেতু প্রুফগুলো, সেই জন্য স্কিপ করছি, বাট এগুলো ইজিলি প্রুভ করা যায় এবং এগুলো এন খানা ফাংশনসের জন্য ট্রু। মানে এখানে আমি দুটো ফাংশন লিখেছি, যদি আমি এন খানা ফাংশন লিখি, এন খানা ফাংশনের জন্য এটা ট্রু। আচ্ছা, থার্ড প্রপার্টি, অনেক প্রপার্টি আছে, এর ভিতরে তিনটে প্রপার্টি তোমার লাগবে আর বাকিগুলো লাগবে না, আমি ভালো করে জানি কোনটা লাগবে কোনটা লাগবে না। তো এরকম যদি তোমার ফাংশনসটার আগে দুটো ডিফারেন্সিয়াল থাকে তাহলে তাদের ভেতরে ল অফ ইন্ডিসেস কাজ করবে, ডি টু দি পাওয়ার এম প্লাস এন পাওয়ারে এই দুটোর অ্যাডিশন হয়ে যাবে, আর তার আগে এখানে তুমি যেটা ফাংশনটা আছে ওয়াই সেটাকে নিয়ে কাজ করবে। এটাও তোমরা ধরো সাপোজ কেউ এখানে ডিডিএক্স করছো, তার আবার ভেতরে ডিডিএক্স অফ ধরো সাইন এক্স করছো, তো এইটাকে তোমরা এইচএস এও করেছো, তো এটাকে একবারে আমরা ডি টু ডিএক্স টু সাইন এক্স লিখতে পারতাম, বা সাইন এক্স এটা একবারে থাকলে সেখান থেকে ভেঙে এগুলো করতাম। তো এখানে দেখো তোমার ল অফ ইন্ডিসেসটা কাজ করতো, তো এখানে সেম জিনিস, এখানেও ল অফ ইন্ডিসেসটা তোমার কাজ করবে। তো এই তিনটে প্রপার্টি তোমার 1 2 3 যে তিনটে লিখেছি, এই তিনটে তোমার এখানে কাজে লাগবে।